হ্যালো বন্ধুরা, রান্নার অনেকটা পথ এগিয়ে গেছি জানো। দেখো, এখানে বড়ি ভেজে নিয়েছি। আর আজকে তো জানো, আর শিম দিয়ে, বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এটা আমি চচ্চড়ি করছি। এর সঙ্গে কলাইয়ের ডাল একদম দারুণ জমে যাবে। আর অনেকটা এগিয়ে গেছি, তার কারণ হচ্ছে তোমাদের এর আগের দিন বললাম না যে সুদেষ্ণা চট্টোপাধ্যায় বলে একজন একজন আমার বন্ধু, ওনার জীবনী বলছে, 28 বছরের জীবনী। আমার কি যে ভালো লাগে, মানে কি বলবো, যেহেতু আমার আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, সেই জন্য আরও দেখতে ভালো লাগে। তো ওনারটা একটু অত্যাধিক দেখছি, আমারটা অতটা ছিল না, কিন্তু ইয়ে আমারটা অতটা ছিল না, কিন্তু ছিল, জানো তো। তো তার জন্য না দেখতে খুব ভালো লাগে গো। তো যাই হোক, চচ্চড়িটা সেরকম কিছু না, লঙ্কা কুচানো, লঙ্কা চিড়ে দেবো, আর একটু হলুদ দেবো, আর একটু টমেটো দিলাম। আর আজকে তো স্যাটারডে, আজকে তো তোমাদের ইয়ে হবে, পোস্ত মাছ। তো এমনি মুদিখানা থেকে আমি পোস্ত আনি, মানে মুদিখানা মানে হচ্ছে তোমার ওই সবগুলো থেকে আর কি, তোমার কি বলবো, ওগুলোকে কি বলে, ওইখান থেকে আমি একটা ছেলেকে, মানে সে আমার ফোনে পয়সা ভরে দেয়, জানো তো, মানে ফোনের আগে কাজ করতে। তো এখন করে কিছু দরকার হলে বাড়িতে করে দিয়ে যায়, তারপরে আমার বাড়িতে মুদিখানা দিয়েও যায়। একদিন শেয়ার করবো, দাঁড়ো, একদিন মানে 3-4 দিনের ভেতরেই করবো, কারণ 7 তারিখের পর আমাদের তো মুদিখানা আসে। তো আগে হাজব্যান্ড এইখান থেকে সবজি নিয়ে আসতেন, এখন আর হয়ে ওঠেন না। তো তার জন্য আনেন, জিনিসপত্র আনেন, বাজারও করেন, কিন্তু মুদিখানা অনেকটা, তো তার জন্য আমি বারণ করেছি। তো এখন বাড়িতেই পৌঁছে দিয়ে যায়, মুদিখানা না, ও করে ওই তোমার বিগ বাজার টাইপের, ওইখান থেকে ও করে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আমি খালি ফর্দটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। তো সব কিছু, ফোনের পয়সা টয়সা ভরা, সব কিছু। কালকে বিয়ে বাড়ি গেছিলাম না বন্ধুরা, এটা তো, এটা আমার নতুন, এই দেখো, এইটা আমার নতুন, এই দেখো। আমার ভাইয়ের বউরা না আমাকে খুব ভালোবাসে, জানো, খুব ভালোবাসে। মানে এটা আমার ছোট ভাইয়ের বউ, এইটা বলেছে যে দিদি তুমি, আমি কি করব বলছিলাম, কি একটা করব বলছিলাম, তো বললো দিদি তোমার শাঁখাটা তো 12 মাস আমি একটা পাটের শাঁখা করি, তো তুমি তো ইয়ে করো, চলো একটা এরকম 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 টাইপের, চলো দোকানে যাই। আমি কি একটা কিনবো বলেছিলাম, তা আমি বললাম চলো, দিয়ে গেলাম, দিয়ে আমার ছোট ভাইয়ের বউ এটা পছন্দ করে দিল। মানে সারা জীবন আমি যা যা জিনিস করি, যা যা জিনিস কিনি, সব আমার ভাইয়ের বউদের চয়েসে কিনি। দেখো, 3টে ভাইয়ের বউ আমার 3 রকমের। ছোট ভাইয়ের বউ চয়েসফুল, তারপরে এমন একটা জিনিস বানাবে, তুমি এখান থেকে অর্ডার করলে ও এমন জিনিস কিনে দেবে তোমার পছন্দ হবেই, মানে ওর এত সুন্দর ওর ইয়ে। মেজো ভাইয়ের বউ ট্রাভেল, ভ্রমণ, কোথায় কোথায় যাবে খুঁজে খুঁজে বার করে, মানে ওইটা খুব ভালোবাসে। এবার ওদের সঙ্গেও আমি গেছি 2-3বার গেছি। একবার পুরী গেছি, না একবার দীঘা গেছি, একবার লাদাখ গেছি, একবার আর একবার হিমাচল হিমাচল গেছিলাম, ডুয়ার্স
ডুয়ার্স গেছিলাম ওদের সঙ্গে। হ্যাঁ, 2-3 জায়গায় গেছি। তো ওরা বছরে 2টো করে ভ্রমণ করে, জানো তো, ওদের তো কোনো ইস্যু নেই। তার জন্য ওরা কোনো পড়াশুনো মানে মনে করো সে সমস্ত নেই। তো পড়াশুনোর ছেলে মেয়েদের পড়াশুনোর জন্যই তো কোথাও যাওয়া যায় না। তো পড়াশোনা, তারপরে তোমার বাড়ি দেখা, তারপরে তোমার শরীর সুস্থ অসুস্থ সব রকমই আছে, সব রকম ম্যানেজ করে যেতে হয়। যেমন আমি এই যে ওরা 2-3 জায়গায় ঘুরে এলো, আমাকে বললো, আমি যেতে পারলাম না। কারণ আমার এখন পুচুসোনা রয়েছে, পুচুসোনা ছোট, পুচুসোনাকে না দেখলে ওর মা কী করে করবে। তারপরে আমার ছেলেও এখানে ছিল না, ও পোস্টিং হয়েছিল বহরমপুরে পোস্টিং হয়েছিল। ও এরকম অসুবিধার জন্য আমি বললাম, বাবা তুই এদিকে চলে আয়, হুগলি জেলার মধ্যে, তুই একটাই ছেলে, তুই না থাকলে বাড়িতে হয়। তারপর তো বাবার 2বার করে অ্যাক্সিডেন্ট হলো, দেখলে দুদিকে দুটো বল। 8 বছরে 21-এ একটা হয়েছিল, 22-এ একটা হলো। কিরম চিন্তা করো, একবার আমি ওনার সঙ্গে ছিলাম আর একবার উনি একাই ছিলেন। অ্যাক্সিডেন্ট নয়, সেটা পাঁচিল থেকে, হ্যাঁ অ্যাক্সিডেন্টই তো। তো যাই হোক, তার জন্য আমি বলাতে ও আবার এইদিকে চলে এসছে, মানে অন্য কোম্পানি জয়েন করেছে, দিয়ে এসএন হয়ে চলে এসছে। আগেও মেডিকেল ডিগ্রি ছিল। তো যাই হোক, এইভাবেই চলছে দিনগুলো। তো তোমার একটু ঢাকা দিই, জানি নুন দিয়েছি তো, একটু ঢাকা দিই। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিই, একটু দেখি রস টস বেরোক, তারপর ইয়ে করবো। ওই সব সবজির তো জল বেরোবে। তো হুগলি জেলায় চলে আসার পর এই করে আমার বেড়াতে যাওয়া হচ্ছিল না। ওর মনে হয় বহরমপুরে 1.5 বছর মতন ছিল, তারপর চলে এলো। তারপর পুচুসোনা এখন ছোট, যেতে পারছি না। তারপরে এদানিং যাবো করি, কিন্তু পাহাড়ে তো উঠতে পারবো না। আমি পারবো, উনি তো আর উঠতে পারবেন না। সেই জন্য সমতল জায়গায় যেতে হবে। তো যাই হোক, তারপরে উনি একটু শীত কাতুরে, জানো তো, এই বয়সে ওর এত শীত, জানি না বাবা। তো তোমার ভীষণ শীত কাতুরে। যেখানে মেয়ের বাড়ি যাবো বলছি, মেয়ে থাকে আরামবাগ, বলছে না যাবো না, এখন ঠান্ডা। কি জ্বালাতন বলো তো। তারপরে আমার মায়ের খুব শরীর খারাপ, মাকে দেখতে যাবো করছি, যেতে পারছি না। তারপরে রোদ মেঘলা, কি অবস্থা ছিল বলো তো। তো যাই হোক, যাবো করছি, দেখা যাক সরস্বতী পুজোয় যদি যেতে পারি, ইচ্ছা আছে। তো ওই যেটা বলছিলাম, ভাইয়ের বউরা আমাকে খুব ভালোবাসে। আর বড় ভাইয়ের বউ হচ্ছে রান্না বান্না, কোন তরকারিতে কতটা কি মশলা দেবে, কিভাবে শুক্তো রান্না করবে। আমার বড় ভাইয়ের বউ ঠাকুর দেবতা, তারপরে ঠাকুরের ভোগ রান্না, এগুলো কিন্তু খুব ভালো করে। ভালো করে মানে কি, ও ছোট বয়সে দীক্ষা নিয়েছে, নিয়েও করে। আর মেজ ভাইয়ের বউ ভ্রমণের দিকে, আর ছোট ভাইয়ের বউ চয়েস, কোন জিনিস পরবে। আমার মেয়ের বিয়ের শপিং সব ও করেছে। তো যাই হোক, এইভাবে চলছে আর কি। মানে ভাইয়ের বউদের কাছে আমার এখনো প্রচুর স্নেহ, প্রচুর ভালোবাসা। আমার শুধু না, বাবা আমার কর্তা, ওদের প্রাণ। জামাইবাবু কবে আসবেন, আসুন, অনেক দিন হয়ে গেল। আমার ভাইয়েরা পর্যন্ত মানে প্রচন্ড ও ফষ্টি নষ্টি, জানো তো, তার জন্য ও ভীষণ মানে পায়। কিন্তু আমার সঙ্গে একদম সারা দিন রাত লেগে আছে আমার সঙ্গে। ভালোবাসা তো আছেই, না হলে কি টিকতে পারতাম। ভালোবাসা আছে। তবে হ্যাঁ, ওই যে মহিলার কথা বলছি, আমার ভিউয়ার্স বন্ধু, ওনার মতো অতটা আমার ক্ষিপ্ত নয়, জানো তো, অতটা ক্ষিপ্ত নয়। না হলে আমি থাকতে পারতাম না, আমাকে চলে যেতে হতো। তবে হ্যাঁ, 1.5 বছর পরে আমার ছেলে হয়ে যায়, আমার বিয়ের 1.5 বছর পরে। তো 1.5 বছর পরে আমার ছেলে হয়ে যায়। তো ছেলের মায়া, তারপরে ওনার প্রতিও একটা মায়া। কারণ ওনার প্রতি মায়া এই কারণেই যে উনি বাড়ি থেকে না ভালোবাসার বিতাড়িত ছিলেন। এবার আমার তো কুম্ভ রাশি, তোমরা দেখবে কুম্ভ রাশির জাতক জাতিকারা কেমন হয়।
তো শুধু কুম্ভরাশি বলবো না, ভালোবাসতে অনেকেই পারে। তো কি জানি, আমি জানি না কেন এদের ভালোবাসায় আমি এত ভালোবেসে ফেলেছিলাম, জানো তো। মানে প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর হয়েছে। তো যাই হোক, উনি ভালোবাসা থেকে বিতাড়িত ছিলেন বলে আমি ওনাকে আঁকড়ে ধরেছিলাম, ব্যাস এটাই আমার দুর্বলতা। তো সারাটা জীবন চালিয়ে দিলাম, 40 বছর। আমার 85-তে বিয়ে হয়েছে, 87-তে আমার ছেলে হয়েছে, 97-তে আমার মেয়ে হয়েছে, 97 না 95-95 আমার মেয়ে হয়েছে। তারপরে এই তো ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলে চাকরি অনেক দিন আগে পেয়ে গেছে, 21 সালেও চাকরি পেয়েছে, 21 সালেই ওর পড়াশুনো কমপ্লিট হয়েছে। 1 বছর মনে হয় বসেছিল পড়াশুনো করার পর, ছোটখাটো কাজ করতো তখন, মাইক্রো ফাইন্যান্সিতে করেছে। তবে হ্যাঁ, উনি ভীষণ, মানে কি বলবো, মানে ওনাকে সবাই ভয় পায়, ওনার একটা কি কি আছে ওটাকে বলে আমি জানি না। আমার ছেলে এখনো এখনো বাবাকে স্নেহ করে। বাবা যদি কিছু বলে ও কিন্তু সেটাকে ইয়ে করে না। সেই মুহূর্তে হয়তো বলল যে ওর বাবা বলল যে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, মা তো নার্ভের ওষুধ খায়, সেই মুহূর্তে হয়তো বলল যে ইয়ে করবো, কাল থেকে আর বেরোবই না। তো কিন্তু আশ্চর্য, আমি অবাক হয়ে যাই, তাই ওর বাবাকে বললাম, বললাম দেখো ছেলের কত বয়স হলো একবার দেখো। কিন্তু ছেলে কি বলল, তারপরের দিন থেকে 10:30, 10:30, 10টা, তারপরে আস্তে আস্তে মানে ইয়ে, আমি ওর বাবাকে বললাম, বললাম কি গো দেখলে তো, কিন্তু বউ ছিল না। এগুলো ভালো লাগে জানো তো, বলতে বাধ্য হই আমরা এই কারণে যে এগুলো ভালো লাগে, তাই না বলো। আমার ছেলে আবার ফ্যাসফেসে তরকারি দেখতে ভালোবাসে না, এখন চিনি দিচ্ছি, পিউরানি এলে আর চিনি দেওয়া যাবে না। তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে বলো তো, আমরা বাঙালি লোক, অ্যাডজাস্ট ব্যাপারটা তো একটা থাকে বলো। চলো, অনেক গল্প করলাম, এই গল্প করার জন্য আমি আসছি আবার।